আসসালামু আলাইকুম গাইস। খলিল হোটেল উদ্বোধন হওয়ার পরে প্রথম শুক্রবার আজ, আর আজই হোটেলের অবস্থা আপনাদের দেখানোর জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি। হোটেলে এসেই দেখি এখানে তিল দাঁড়ানোরও ঠাঁই নেই। প্রতিটি টেবিলে 3 জন করে সিরিয়াল দিয়ে রেখেছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু কোনো সিট খালি পাই নাই। প্রচুর ক্রেতার চাপ। যদিও খাবার পর্যাপ্ত আছে কিন্তু বসার সিট নেই, এবং বাইরে ভিতরে অসংখ্য কাস্টমার দাঁড়িয়ে আছে। দেখুন আমার পিছনে তারই নমুনা। আমরাও এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন আমরা খাবার নিতে পারি। আমাদের সাথেই থাকুন। শুক্রবারের পরিস্থিতি এক অবস্থা। গাইস, তাদের বিদ্যুতের লোড জনিত সমস্যার কারণে দোতলা বন্ধ করে দিয়েছে, তাই আরো ভিড় বেড়ে গেছে। কারণ নিচতলায় কাস্টমারের সংকলন হচ্ছে না। মামা ক কিছু ক না খাই যামগা। প্রচুর ভিড়, প্রচুর নান। ভয়াবহ অবস্থা শুক্রবার দিন। হ্যাঁ, সামলার অনেক মুশকিল। আজকে কাস্টমার সব ফিরে যেতেছে। কি করবা? খাবার নাই আজকে, বসার জায়গা নাই। খাবার আছে আজকে, খাবার আছে পর্যাপ্ত, স্থান নাই, জায়গার অভাব আজকে। হ্যাঁ, পরোটা ঠিকই তো। বড় বড় পরোটা। কি পরোটা? লাচ্ছা পরোটা। প্রাইস কত করে? লাচ্ছা পরোটা। এটা কত করে প্রাইস? এটা প্রায় 60 টাকা। লাচ্ছা পরোটা। পরিস্থিতি ভয়াবহ, চারদিকে মানুষ। পরিস্থিতি যে খলিল ভাই কি খেল দেখাইলো। হ্যাঁ, আবুল দেখ না একটা সিট পাচ্ছে না। নিনজা টেকনিক খাড়াইয়া বাইরে অনেক মানুষ। এদিকে আসো। দেখো মালাই চপ আছে, প্রতি পিস 50 টাকা রসগোল্লা। এটা কি ফাঁকা হয়ে গেছে সব, প্রচুর ভয়াবহ অবস্থা। টাকা দিতে ভালো আছেন? পান খাইবা? পান খাইবা? তোমরা পান খাও? এগুলি কি? মিষ্টি। এই দেখো কত। এগুলি শুধু বিক্রি করে না তো, জিজ্ঞেস করো শুধু বিক্রি করে কিনা। বিক্রি করে না তো শুধু।
সুপারভাইজারদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দ্রুত বিল করবেন, খুব দ্রুত বিল করবেন, আপনারা বিল দেরি করেন না। অনেক টেবিলে খাবার শেষ হয়ে গেছে, আপনারা বিলগুলো পেড করে দেন। অনেক টেবিলে খাবার শেষ, বিল পেমেন্ট করেন, নতুন করে কাস্টমারের বসা শুরু করে দেন, নতুন করে কাস্টমারের বসা শুরু করে দেন। জায়গা বাস নাই, মানে 3 শিফটের মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ পরিস্থিতি দেখ, পার্সেল নিয়ে যেত খাবার জায়গা বাস নাই। দেখুন গাইস, ভয়াবহ অবস্থা। গাইস, অনেকক্ষণ আমরা এখানে অপেক্ষা করলাম, কিন্তু কোনোভাবেই আমরা সিট পাচ্ছি না। প্রতিটি সিটেই 2-3 জন করে সিরিয়াল দিয়ে রেখেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে পার্সেল করে নিয়ে যাব। আর বলে রাখি গাইস, এই ট্রিটটি দিচ্ছে আমার বাগিনা রবিন। ও ব্যবসায় ভালো সফলতা অর্জন করছে, তাই খুশি হয়ে আমাদের এখানে খাওয়াতে নিয়ে আসছে। যদিও এখানে বসে খেতে পারলাম না, দেখুন এখনো কত মানুষের ভিড়, এখানে দাঁড়ায় থাকাটাও মুশকিল। তাই আমরা এখান থেকে কি কি কিনলাম দেখতে থাকবো। সামনে যা ওই বাবা, যে বিহারি কথা বলবো, পাকিস্তান উর্দু पार्सल कहाँ से है? पाकिस्तान। आपका पाकिस्तान में लाहौर लाहौर पाकिस्तानी पब्लिक। बांग्लादेश में बहुत কত বছর? এরপর আর পাকিস্তান যাওয়া হয় নাই। ইনশাল্লাহ। না না, পাকিস্তান আমরা তো ভাই ভাই, সমস্যা কি? যাইবো, ফিরে আসবো, সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ। এই যে আমরা যাবো ইনশাল্লাহ, ডাইরেক্ট বিমান চালু হইলে আমরাও যাবো ইনশাল্লাহ। বাই বাই। ইয়েস। পার্সেল নিয়ে নিলাম। আবুল খাওয়াই দিচ্ছে, আবুল ভাগিনা আবুল পার্টি দিচ্ছে। কত ছিল? 1360। ফুল 1300 হয়ে গেছে। কান্নাকাটি করতো, সুস্থ করতে আবার। হাই হাই উইশেষ। ব্যবসা করছো, লাভ করে রাখা হয়েছে আমাকে। ধন্যবাদ আবুলটা, ধন্যবাদ। আমরা বসে খাইতে পারলাম না নাকি, এর জন্য পার্সেল নিয়ে নিছে আবুল সাহেব। আমার বাগিনা রবিন এখনো ভরপুর মানুষ। কি কাবাব? এটা হারিয়ালি, এটা রেশমি। ও হারিয়ালি, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাগবো আধা ঘন্টা। ফাটাফাটি সার্ভিস করে দেবো। রাস্তায় নিলেই ভালো। রাস্তায় নেই, সার্ভিস করেন করেন। হ্যাঁ হ্যাঁ, আজগর শেখ নানের বস। ঠিক আছে, দেখা যাবো, খাইয়া বলবো পরে। কাশ্মীর ফাটাফাটি।
দেখতে খুবই সুন্দর। দুই প্যাকেটে যাবে। কথা কিছু ও হয়ে গেছে আমাদের পার্সেল। ওই যে আমাদের টিকা হিসাব আছে। চিকেন টিকা ভাই খাবার কমপ্লিট, পার্সেল ডেলিভারি পার্সেল। একসাথে সব সমস্যা নেই। ধন্যবাদ। আমাদের পার্সেল রেডি, সব রেডি। আমি নিতেছি নে। কাচ্চি দুইটা, ঠিক আছে। পার্সেল নেওয়া শেষ আমাদের। গাইস, আমরা খলিল হোটেল থেকে পার্সেল নিয়ে এসে পড়ছি বাসায় এখন। এটার ভিতরে আছে আমার আর রিফাতের কাচ্চি, এটার মধ্যে আছে ইতির চিকেন টিক্কা আর কাশ্মীরি নান। কাশ্মীরি নানটা খুবই সুন্দর, দেখি বের করলে বোঝা যাবে। পার্সেল এখন ঘরে খাবো। দেখি এটা কি চিকেন টিক্কা মনে হয় এটার ভিতরে। এই কাশ্মীরি নানটাকে বের করো, দেখি কি অবস্থা। ওয়াও, দেখছো কাশ্মীরি নান ফাটাফাটি দেখতে, খুবই সুন্দর। প্রথমে নর্মাল নান বলছিলাম, পরে বলতেছে যে অন্যান্য নানও আছে। আমি বলছি তাহলে কাশ্মীরি দেন। এটাই মনে সর্বোচ্চ দামের, সম্ভবত 120 টাকা করে পার পিস। এইখানে হয়েছে একটা নান 4 পিস করে, প্রতিটা নান। দেখি চিকেন টিক্কাটা বের করো। এই যে চিকেন টিক্কা, চিকেন টিক্কাটা বড়ই আছে, 260 টাকা পিস পার পিস চিকেন টিক্কা। এখানে 1 পিস। আবুলের টাবুল নিয়ে গেছে। এবার আমাদের এটা বের করো। এটা আমাদের কাচ্চি। এই যে খলিল ভাইয়ের কাচ্চি, খলিল হোটেলের কাচ্চি পার্সেল নিয়েছি আমার আর রিফাদের। দেখি কোয়ান্টিটি কেমন। ভালোই, হ্যাঁ মনে হচ্ছে অনেক। ও ডিম আছে সাথে, দেখছো কাচ্চি হইলেই ডিম থাকে আমি জানি। টিকা ডিম এগুলি থাকে, কিন্তু টিকা নেই যদিও এটাতে। মাংস কয় পিস দিচ্ছে জানি না। এটা আমারটা না, এটা রিফাদের কাচ্চি। আসো টেবিলে বসো। এটা কেমন দেখি, সেমি। ওয়াও, এটা হচ্ছে সালাদ। সালাদের এটা সুন্দরই করছে, সাথে মায়োনেজ দিচ্ছে। এখন আমরা খাবো গাইস। সবাই ভালো থাকবেন। এই ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।